হ্যালো এভরিওয়ান, সানশাইন শব্দবর্ণার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজ 19শে আগস্ট আমার রেইনি সোনার শুভ জন্মদিন, আর তাই সকালটা কিন্তু আমার রেইনি সোনার সৃষ্টিকর্তার আশীর্বাদেই শুরু হয়েছে। আর এদিকে দেখো, আমি রেইনির বার্থডে ডেকোরেশনটা নিজেই করব বলে এই সব বেলুনগুলোকে একাই ফুলিয়ে রেখেছি। মানে একবার আমি এদিকে যাচ্ছি, একবার ওইদিকে। এদিকে রেইনির হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল, ওর খাবার সময় হয়ে পেরিয়ে গেছিলো অনেকটা। এদিকে আমাদের ওকে আশীর্বাদও করতে হতো, তো তাড়াতাড়ি করে আমি ওকে আশীর্বাদটা করে নিই। এবং আমি, মা, আমার পিসি এসেছিলো, তো তারা সবাই ওকে আশীর্বাদ করে। এবং ওর ড্যাডা এই সময়তেই ওকে হচ্ছে একটু বাইরে যেতে হয়েছিল, যে কারণে ওর ড্যাডা করতে পারিনি, যেটা পরে এসেও করেছিল। আর এবার আমার রেইনির বার্থডেতে কিন্তু আমার মা আর আমার পিসি এসেছিলো, কিন্তু আমার না শাশুড়ি মা আসতে পারেনি, কারণ তার কিছুদিন আগেই হচ্ছে অপারেশন হয়েছে। তো সে আর এদিকে দেখো, রেইনির কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও আমাকে কি করছে বলো তো, সমস্ত ফুলগুলো এনে এনে আমার পায়ের সামনে, আমার পায়ে ফুল দিয়ে দিচ্ছে, কারণ আমি ওর ভিডিও শ্যুট করে দিয়েছি বলে। বোঝো তো কাণ্ড, কি অবস্থা। এই অবস্থা এইসব করছিল। তারপরে তো অনেক করে ওকে আশীর্বাদ করে টোরে ওকে খাওয়ানো হচ্ছে। তো তোমরা দেখো কি দুষ্টুটাই না করছিল। তবে একদিক থেকে না এটা খুব ভালোই লাগছিল আমার, যে ও আমাকে এইভাবে ইয়ে করছিল। আমার তো কি করব আমি বুঝতে পারছিলাম না। দেখো কীভাবে ও আমার পায়ের মধ্যে ফুল দিয়ে দিচ্ছে, যে আমি ওর হচ্ছে ভিডিও শ্যুট করে দিয়েছি। ওকে জিজ্ঞেস করাতেও তখন এই কথাটা বলছে, যে তুমি আমার ভিডিও শ্যুট করে দিয়েছো, সেই জন্য আমি তোমাকে পায়ে ফুল দিচ্ছি। বোঝো বাচ্চা যে কি হয়, তাই না? আমি আরেকটু দিই, আমি দিই, আমি তোমাকে তো মা দিইনি। এই যে ভাই, আমার মা কি দেখো, এই যে মা কই, মা কই। আর তারপর দেখো, আমি ওকে এভাবে ওর দুপুরের খাবারে না 5 রকমের ভাজা দিয়ে, সঙ্গে ওর পছন্দের কিছু খাবারগুলো দিয়ে আমি ওর দুপুরের খাবারটা কিন্তু এভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এটা করতে আমার অনেকটা সময় হয়ে গিয়েছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো যে কারণে আমার রেনি সোনাটার খিদে পেয়ে গেছিলো। কি বলবো, আসলে একা হাতে সবটা করতে হয়েছিল না, তো সেই কারণে হচ্ছে অনেকটা লেট করে ফেলেছিলাম। সব কিছু সময়ের মধ্যে আমি করতে পারছিলাম না, কিন্তু তার সাথেও আবার সোনার এতটুকু কোনো রকম হচ্ছে বিরক্ত নেই, কোনো কিছু নেই। মানে আর ওকে হচ্ছে ফটো তুলতে পেরেছে, ভিডিও শ্যুট করতে পেরেছে, যে কারণে ও খুব খুশি হয়ে গেছে। তো দেখো, আমি এখানে একটু ছোটো মোটো করে এরকমভাবে ডেকোরেশনটা করেছিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ডেকোরেশন করাটা তোমাদের কেমন লেগেছে। এইটা কিন্তু আমি সবটা একা হাতে করেছি। আর এদিকে দেখো, ওদের মা ওকে আশীর্বাদ করছে বলে ও কিন্তু খুব হাসছে, উলু দিচ্ছে না। তো উলু দেওয়ার ব্যাপারটা হচ্ছে প্রথম প্রথম ও দেখলো, তো সে কারণে না খুব খুশি হয় এগুলো, এইসব জিনিসগুলো দেখলে, মানে খুব আনন্দ পায়। আর ও দেখো, ও এত হাসছে দেখে মার হাসিটা থামিয়ে রাখতেই পারছিল না, যেটা কিনা আমাদের সবারই খুব ভালো লাগছিল দেখতে। তো আমার মা আশীর্বাদ করলো, তারপরে আমার হচ্ছে পিসি, তোমাদেরকে দেখাচ্ছি, আমার পিসিও এসেছে। আর তারপর মায়ের আশীর্বাদ করার পর হচ্ছে কিন্তু পিসি আমাদের এসে ওকে আশীর্বাদটা করেছিল, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এভাবেই হচ্ছে রেইনির দুপুরটা কিন্তু কাটছিল। আর তারপর রেইনি পিসির আশীর্বাদ করার পরেও তারপরে হচ্ছে আমি ওকে আশীর্বাদ করে দিয়েছি। আর এদিকে ওর বাবা গেছে হচ্ছে, এই সময়টাতেই ওর বাবাকে ফোন করে ডাকলো, তো সে কারণে ওর বাবাকে যেতে হলো, কারণ হচ্ছে বিকেলের যে যারা গেস্টরা আসবে তো তাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, তো সে কারণেই হচ্ছে ওর ড্যাডাকে একটু বাইরে যেতে হয়েছিল। আর এদিকে হচ্ছে আমরা সবাই হচ্ছে ওর আশীর্বাদ করছিলাম। তো এই সব করে ঠোরেই আমি আবার বিকেলের হচ্ছে ওকে রেডি করছি। তো আমি না এবার একদমই ভিডিওটা শ্যুট করে উঠতে পারিনি, যেইটুকু আমি করতে পেরেছি তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং স্মৃতি হিসেবে আমি আমার রেইনি সোনার জন্য তুলে রেখে দিলাম, যাতে ও বড় হয়ে এগুলো দেখতে পায় এবং ও প্রত্যেকটা মুহূর্তকে আবার নতুন করে বেঁচে ওঠে। কারণ ও বুঝতে পারবে যে হ্যাঁ, এই সময়টাতেও এই জিনিসগুলো করেছে, এবং এইভাবে ওর এই দিনগুলোকে, এই মুহূর্তগুলোকে আমরা রেখে দিয়েছিলাম। তো সেজন্যই আমার এগুলো করা। আর তারপরে দেখো হচ্ছে বিকেলবেলাটাতে, সন্ধেবেলা, বিকেল তো খেতে খেতেই হয়ে গেছে, তো সন্ধেবেলা এভাবে ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো ওর হচ্ছে সব কিছু ওর পিঙ্ক কালার লাগবে, ঠিক আছে? তো ওরা সব কিছুতেই পিঙ্ক কালার, তো ওকে ড্রেসটাও হচ্ছে পিঙ্ক কালারই দেওয়া ছিল, এবং আমি এই ডেকোরেশনটাও কিন্তু হোয়াইট আর পিঙ্কের মধ্যেই করেছিলাম। তো এই করেই আমাদের হচ্ছে আজকের দিন
দিনটা কেটেছে পুরোটা। তারপরে ওর হচ্ছে এই দিদিরা এসেছে, এটা হচ্ছে ওর হচ্ছে আগের ফ্ল্যাটের হচ্ছে দিদিরা, যেই আগের যে ফ্ল্যাটটাতে আমরা থাকতাম সেই ফ্ল্যাটের হচ্ছে দিদিরা, যেখানে যাকে তাদেরকে ও খুবই ভালোবাসে। তো সে তারা আসাতে ও খুব খুশি হয়ে গেছে। এরকম করে গেস্টরা আসতে একটু সময় হয়েছিল, কারণ অনেকটা সময় লেগে গেছিলো তাদের সবার আসতে। তো সে কারণে আমি আর কোনো রকমভাবে ভিডিও শ্যুট করে উঠতে পারি না। তারপরে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম আর কিছু শ্যুটই করা হয়নি। কোনো রকমে এটা একটু কেউ করে দিয়েছিল, তো সেটাই রয়ে গেছে। আর তো এই দেখো যা হয় আর কি, বাড়িতে কিছু হলে পরে না তো একা হাতে যদি কিছু করতে হয় তো সেটাতেও খুব চাপ পড়ে যায়। এদিকে ওর ড্যাডা বাইরের কাজগুলো সব করছিল, আমি বাড়ির কাজগুলো। তো এই করে আমাদের না নিজেদের ওর সঙ্গে একটু ভালো করে সময়ই কাটানো হয়নি। তো কোনো রকম ওর ড্যাডাকে ধরে বেঁধে যে নাও এবার আর কোনো কিছু নয়, এবার তুমি রেইনিকে একটু সময় দাও। আর এভাবেই আমাদের আজকে সারাটা দিন কেটে গেছে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিওগুলি পেতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।